আমি আপনাদেরকে এখন দেখাবো বাড়ি বেগুন 10-এর ভিডিও। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ডিয়ার অডিয়েন্স, আপনারা বাড়ি বেগুন 10-এর বর্ণনা শুনেন সবাই। তাপ সহনশীল হয়, সারা বছর চাষ করা যায় বাড়ি বেগুন 10। লম্বা উজ্জ্বল বেগুনি রঙের ফল, ফলের ওজন 100 গ্রাম, ফলন 45 থেকে 50 টন পার হেক্টর। বাড়ি বেগুন 10 এই জাতটি ব্যাকটেরিয়াল উইল্ট প্রতিরোধী, মানে সহজে রোগবালাই অত হয় না। বাড়ি বেগুন 10 সারা বছর চাষ করা যায়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল গ্রীষ্মকালে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর শীতকালে এই বেগুন চাষ করতে হয়। এই সময়ে চাষ করলে বেশি ফলন পাওয়া যায়, আবহাওয়া অনুকূলে থাকে। বাড়ি বেগুন 10-এর চারা লাগানোর 60 থেকে 70 দিন পরেই ফসল সংগ্রহ করা যায়। সাধারণত ফল ধারণের 25 থেকে 30 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। বাড়ি বেগুন 10 চাষ করলে কয়েক রকমের রোগ হয়ে থাকে। কয়েকটা রোগ নিয়ে এখন কথা বলবো। প্রথমে বলবো কাণ্ড পচা ও ফল পচা নিয়ে। সুস্থ রোগমুক্ত বীজ ব্যবহার করলে এবং সেচ বা বৃষ্টির পর গাছের গোড়ার মাটি আলগা করা হলে সহজে কাণ্ড পচা ও ফল পচা রোগ হয় না। কাণ্ড পচা ও ফল পচার হাত থেকে বাঁচতে হলে প্রতি কেজি বীজে 2 গ্রাম ভিটাভেক্স 200 দিয়ে শোধন করতে হবে। তারপর রোগ কাণ্ডে দেখা দিলে গাছের গোড়া সহ মাটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ বেবিস্টিন বা নইল গুলিয়ে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। বীজ বেগুনে রোগ দেখা মাত্র ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এখন আরেকটি রোগ নিয়ে কথা বলবো। রোগটি হলো ঢলে পড়া। জমিতে আক্রান্ত গাছ দেখলেই প্রাথমিকভাবে তা তুলে ধ্বংস করতে হবে। বন বেগুন যথা টরবামের সাথে জোর কলম করতে হবে, যা বর্তমানে সীমিত আকারে কৃষক পর্যায়ে ব্যবহার শুরু হয়েছে। এখন আরেকটি জনপ্রিয় রোগ সম্পর্কে আলোচনা করব। রোগটি হলো গুচ্ছ পাতা। আক্রান্ত গাছ দেখলেই প্রাথমিকভাবে তা তুলে ধ্বংস করতে হবে। ক্ষেতের আগাছা পরিষ্কার রাখতে হবে। ক্ষেতে জেডিস পোকার উপস্থিতি দেখা দিলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে এবং তা দমন করতে হবে। এখন আলোচনা করব দমন ব্যবস্থাপনা নিয়ে। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, যেমন পোকা আক্রান্ত ডগা ও ফল ধ্বংস করা। ফল ধরার আগে ডগা ও ফল ছিদ্রকারী পোকার কীড়া বেগুনের ডগার ভেতর খেয়ে বৃদ্ধি পায়। সপ্তাহে কমপক্ষে একদিন উক্ত কীড়া সমেত আক্রান্ত ডগা কেটে ধ্বংস করে ফেললে পোকার বংশবৃদ্ধি অনেকটা কমিয়ে আনা সম্ভব। 2 নম্বরে বলবো সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার। সূক্ষ্ম ছিদ্র সহ প্লাস্টিকের ছোট টিউবে 2 থেকে 3 মিলিগ্রাম পরিমাণ ফেরোমন ভরে টিউবটি একটি পোকা ধরা ফাঁদে ঝুলিয়ে রাখলে তা 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত পুরুষ মথ আকৃষ্ট করতে পারে, যা পরবর্তীতে সংগ্রহ করে ধ্বংস করা যায়। 3 নম্বরে হলো বিষাক্ত কীটনাশকের প্রয়োগ বন্ধ বা সীমিত ব্যবহার। ডগা ও ফল ছিদ্রকারী পোকার বেশ কয়েকটি দেশীয় পরজীবী ও পরভোজী পোকা রয়েছে। এর মধ্যে পরজীবী পোকা হলো ট্রাথালা আরবিটালিস ও পরজীবী পোকার মধ্যে রয়েছে পিঁপড়া, লেডিবার্ড, বিটল, মাকড়সা ইত্যাদি। আরও বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন। লং ভিডিওটা কেমন হলো জানাবেন। অনেকক্ষণ ধৈর্য ধরে লং ভিডিও দেখছেন তার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।